নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণা যোজনার টাকা নিয়ে আজ 19শে আগস্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনাদের যাদের টাকা ঢোকেনি তারা কবে ব্যাংক অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন, এছাড়াও কোথায় আপনারা অভিযোগ জানাবেন, আপনাদের স্ট্যাটাস আপনারা কিভাবে চেক করবেন, আপনাদের যদি রিজেক্ট হয়ে থাকে সেটা আপনি কিভাবে জানবেন, কাদের টাকা বর্তমানে ঢুকবে না এবং কতদিন পর্যন্ত টাকা দেবে, এই সমস্ত বিষয় নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন, সকলেই যাতে খবরটি জানতে পারেন। আর এই ধরনের তথ্য আপডেটগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন তারা কিন্তু অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন। তো আপনারা সকলেই জানেন, যেমনটা বলা হয়েছিল 17ই আগস্ট থেকে টাকা ছাড়বে। 17ই আগস্ট কিন্তু অন্নপূর্ণা যোজনার টাকা ছাড়া হয়েছে। অনেকেই 17ই আগস্ট টাকা পেয়ে গিয়েছেন, আবার অনেকেই এখনো অন্নপূর্ণা যোজনার টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাননি। তো যথারীতি বলা হয়েছিল যে 17ই আগস্ট যদি আপনারা টাকা না পান চিন্তা করবেন না, কারণ 18ই আগস্টেও কিন্তু টাকা ছাড়া হবে। 19শে আগস্ট এবং 20ই আগস্ট পর্যন্ত কিন্তু টাকা ছাড়া হবে। ধাপে ধাপে লট অনুযায়ী টাকা ছাড়া হবে, কিন্তু তার জন্য কিন্তু আপনারা কোনো রকম কোনোভাবেই চিন্তা করবেন না। তো যারা 17ই আগস্ট টাকা পাননি তাদের কিন্তু 18ই আগস্ট টাকা ঢোকার সম্ভাবনা ছিল। অনেকের কিন্তু 18 তারিখেও টাকা ঢুকেছে, আবার যাদের 18 তারিখেও টাকা ঢোকেনি তাদের আজ 19শে আগস্ট টাকা ঢোকার সম্ভাবনা রয়েছে। আজ না ঢুকলে 20ই আগস্টও সম্ভাবনা রয়েছে। 20 তারিখ পর্যন্ত লাস্ট টাকা ঢোকার সম্ভাবনা রয়েছে এই আগস্ট মাসের। আপনাদেরকে কিন্তু 20 তারিখ পর্যন্ত সরাসরি অপেক্ষা করতে হবে। তো আজকে ইতিমধ্যে কিছু কিছু জনের টাকা কিন্তু ব্যাংকে ঢুকেছে, অনেকেই জানিয়েছেন। তো যদি আপনাদের টাকা না ঢোকে চিন্তা করবেন না, টাকা বেশিরভাগ ক্ষেত্রে ধরে নিতে পারেন 2টার পর কিন্তু ব্যাংকে ঢোকে। আমরা 17 তারিখেও দেখেছি 2টার পর থেকে 2:30 এবং 3টা, 3:30 বিকেলে বা সন্ধ্যা বা রাত্রির দিকে কিন্তু টাকা ঢুকেছে। সুতরাং আপনারা 19 তারিখ আজ সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করুন আপনাদের টাকা ঢোকে কিনা, তার জন্য কিন্তু আপনাদের অবশ্যই রাত্রি পর্যন্ত অপেক্ষা করতে হবে। আজকে না ঢুকলে 20 তারিখ পর্যন্ত অপেক্ষা করবেন। যদি আপনি যোগ্য হয়ে থাকেন, আপনার যদি ভেরিফিকেশন কমপ্লিট হয়ে থাকে, তাহলে টাকা পরবর্তী ধাপে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যেতে পারে। মূলত আপনারা যারা 10ই জুলাইয়ের মধ্যে অনলাইনে আবেদন করেছিলেন তাদের আবেদনগুলোই ভেরিফিকেশন যাচাই করে যারা যোগ্য তাদেরকে কিন্তু টাকা পাঠানো হচ্ছে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে। আপনি যদি 10ই জুলাইয়ের পর অনলাইনে আবেদন করে থাকেন তাহলে কিন্তু আপনার টাকা এখনই ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে না। আপনাদের টাকা পরবর্তী সময়ে ভেরিফিকেশন করে টাকা দেওয়া হবে। সাম্প্রতিক আপডেট অনুযায়ী 10ই জুলাইয়ের পর আবেদনকারীদের টাকা সেপ্টেম্বর মাসের 3য় সপ্তাহ থেকে সরাসরি দেওয়া হতে পারে বলে জানানো হয়েছে। এখন যে 1,45,00,000 উপভোক্তা টাকা ছাড়া হয়েছে তারা মূলত 10ই জুলাইয়ের মধ্যে অনলাইনে আবেদন জমা করেছিল, বোঝাতে পারলাম। তো আপনাদের টাকা যদি না ঢোকে, আপনারা স্ট্যাটাস অনেকেই চেক করতে চাইছেন রিজেক্ট হলো কিনা বা কি কারণে টাকা ঢোকেনি, সেটা আপনি কিভাবে চেক করবেন সেটা কিন্তু সাংবাদিক বৈঠকে দপ্তরের সচিবরা জানিয়েছেন। আপনারা নিজেরাই স্ট্যাটাস চেক করতে হয়তো পারবেন না, অফিসে গিয়ে বা বিডিও অফিস বা এসডিও অফিস বা পৌরসভায় সেখানে গিয়ে আপনারা আপনাদের অ্যাপ্লিকেশন নম্বর অথবা আধার কার্ডের নম্বর বললেই ওনারা আপনার স্ট্যাটাসটা চেক করে দিতে পারবেন কি কারণে আপনাদের টাকা ঢোকেনি। এখানে রিমার্কে লেখা থাকবে কারণগুলো। কারোর আইটি ফাইল রয়েছে, কারোর 10,000 টাকার বেশি ইনকাম রয়েছে, আবার যে সকল শর্ত ছিল সেই শর্তগুলো যে কারণে আপনার টাকা ঢোকেনি সেটা সেখানে কিন্তু লেখা থাকবে, বোঝাতে পারলাম। আর সরকারের তরফ থেকে আরেকটা গুরুত্বপূর্ণ উদ্যোগ নেওয়া হয়েছে। আপনার যদি টাকা না ঢোকে তাহলে পরবর্তীতে আপনি ক্লেম বা অবজেকশন জানাতে পারবেন। সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী 20 তারিখের পর সম্ভাব্য 21 বা 22 আগস্ট থেকে অভিযোগ বা অ্যাপিল জানানোর জন্য অনলাইন কিন্তু ব্যবস্থা চালু হতে পারে, যেটা এই মুহূর্তে আপডেট উঠে আসে। বিষয়টা কি, ধরুন আপনার এলাকায় কেউ যোগ্য নয়, অযোগ্য সরকারি চাকরি করে, ধরুন তার স্ত্রী কিন্তু টাকা পেয়ে গেছে, তথ্য গোপন করে টাকা পেয়েছে বা ইনকাম ট্যাক্স দেয় অথচ তারা টাকা পেয়ে গেছে। এবার আপনি তাদের বিরুদ্ধে কমপ্লেন করতে চাইছেন যে উনি যোগ্য নন অথচ উনি টাকা পেয়ে গেছেন, আপনি সেই কমপ্লেনটা কিন্তু করতে পারবেন, সেই অপশন কিন্তু সরাসরি দেওয়া হবে। এছাড়াও আপনি যোগ্য অথচ আপনার টাকা ঢোকেনি, সেই ক্লেমটাও আপনি করতে পারবেন, আপনি সেই আবেদনটাও করতে পারবেন। সেটা যাচাই করে দেখে যদি আপনি যোগ্য হয়ে থাকেন তাহলে আপনাকে টাকা দেওয়ার ব্যবস্থা করা হবে। সুতরাং যাদের টাকা ঢুকবে না তাদের জন্য পরবর্তীতে অপশন খোলা রয়েছে, আপনারা ক্লেম করে আবার টাকা পাওয়ার যে প্রার্থনা বা আবেদন সেটা করতে পারবেন। আর অনলাইনে আবেদন কিন্তু সরাসরি এটা করতে হবে যখন ক্লেম শুরু হবে বা অবজেকশন শুরু হবে। কিভাবে করবেন সেই পদ্ধতিও আমরা আপনাদেরকে কিন্তু সরাসরি জানিয়ে দেব। আর এবারে যে টাকা মূলত যে কারণগুলোর জন্য ঢোকেনি যেগুলো জানানো হয়েছে, আমি যদি বলি 10 লক্ষ উপভোক্তা টাকা ঢোকেনি তাদের আধার এবং ব্যাংকের নামের মিসম্যাচ থাকার জন্য। এছাড়াও আরো যে সকল কারণ রয়েছে বিশেষ করে শহর অঞ্চল এবং পৌরসভার ক্ষেত্রে, এই সকল অঞ্চলের ক্ষেত্রে কিন্তু আরো যে কারণগুলো রয়েছে, কারো 3টা বেশি ঘর রয়েছে মানে 3টা রুম রয়েছে, এখানে আপনারা অনেকে হ্যাঁ দিয়েছিলেন, তারপর 50 ডেসিমলের বেশি জমি রয়েছে কর্পোরেশন এলাকার ক্ষেত্রে, এই সকল মেয়েদের কিন্তু টাকা ঢোকেনি। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট। ধন্যবাদ।